কথা বাড়াসনি তো, একদম কথা বাড়াসনি। আমি তো বলে দিয়েছি এই সমস্ত বেয়ারাপনা এই বাড়িতে চলবে না। তোরা কি এই বাড়িতে আমাকে থাকতে দিবি না নাকি? ওমা ওমা মা গো, ওমা এই দেখো এই কেমন কথা মা বলো তো। এসো এসো। না ছেড়ে দে। না না মা, মা শোনো আমার কথা। আমার কথা তোরা শুনবি না। তুমি শান্ত হয়ে আগে একটু বসো তো দেখি। আমার কথা তোরা কেউ শুনতে চাস না। যাদের কথা শুনে তোরা চলতে চাস তাদের সঙ্গে কথা কর। মায়ের কথার কোনো দাম আছে তোদের কাছে? আচ্ছা মা, এই তুমি কি কথা বলছো বলো তো? তুমি বসো, বসো তো একটু। ও মা, তাই কখনো হয়? তোমার কথা শুনবো না বলো? কখনো এমনটা হয়েছে? কিন্তু তুমি মাথাটা ঠান্ডা করে একটু ভেবে দেখো দেখি, আমাদের প্রভুটার প্রথম মেয়ে বলে কথা। কেন তোর প্রথম মেয়ে হয়নি? হক কথা। বল হয়নি? তার বেলা তো কিছুটি করিনি। মা, তখন কি আর আমার সব ভাইরা আজকের মতন দাঁড়িয়ে গিয়েছিল? এই কথা শোনার মানে কি হলো? বাইরে সবাই দাঁড়িয়ে গেছে বলে কি এখন এসব আজে বাজে বিষয়ে টাকা খরচা করতে? এই তুই কি ভাবিস? এই তোর টাকা আমার মেয়ের মুখে বাঁধাবে? একদম চুপ করে থাক। সভ্য সময় চুপ করালে কি আর হক কথা চাপা পড়ে থাকে? কোনখানে হক কথা চাপা পড়েছে সুযোগ? বারে উনি এ সংসারের পিছনে খরচা করেন না? এ বাড়ি তৈরির পিছনে তো ওনার যৌতুকের টাকা আছে, তাই তো? এই কথা তো রোজ একবার করে শুনি। এই বাড়ি তৈরিতে আরো সকলের টাকা শ্রম দুই আছে, সেই হক কথাখানার কি হবে? দেখ শুভ, দেখ টাকার গুমর দেখাচ্ছি আমায়। না মা, ও মা, তোমার ওসব ছাড়ো দেখি। তুমি আমার কথা কানা শোনো। দেখো সত্যি বলতে কি, মল্লিকা টেপির বেলায় আমার যে শখ হয়নি তেমনটা কিন্তু নয়, কিন্তু সাধ্য তো ছিল না আমার। দেবতারও রোজগার তেমনটা ছিল না, তাই স্বাদ হলেও সে কথা মুখে আনতে পারিনি। কিন্তু সত্যি বলতে কি, আজ তো আর তেমন কোনো অসুবিধা নেই মা। মা, একটা আনন্দ করার দিনও তো পাওয়া যাবে বলো? না না, খুব বড় করে করবো না, ছোট করেই করবো। এই বোনেরা এলো, জামাইরা আসবে, মামি আসবে, জবু দাদা আসবে, নতুন বাড়িতে বামন ভোজন হবে, একটি পুণ্যও হবে। থাক থাক, আর আমার পূর্ণ হয়ে কাজ নেই। পর্দাটা তো দলে টেনেছে মেজদাটা। সব তো তোরা ঠিকই করে রেখেছিস, এখন আবার ঢং করে অনুমতি চাইছিস কেন? এই দেখো, এই কি বলছো মা তুমি? তুমি অনুমতি না দিলে আমরা কিছুটি করতে পারি? হ্যাঁ, কি রে, কি বলিস বাবু? হ্যাঁ মানে চুপ কর, একটা কথা বলবি না। তোর মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। লজ্জা করে না তোর? বড় ভাইকে দিয়ে সালিশি করাচ্ছিস? কি বলেন? দেখ শুভ, তুই যখন অত করে বলছিস। মা, মা তাহলে তাহলে তুমি অনুমতি দিচ্ছ তো? হ্যাঁ, আমরা তাহলে এগোই। সেই মেয়ে মানুষ যখন জেদ ধরেছে, তখন কি আমার মত আদায় না করে সে ছাড়বে? ঠিক আছে, কিন্তু ভারী অন্যায় হলো। মা মনে মনে কিন্তু খুব দুঃখ পেয়েছে। তিনি না বলার পরেও
সে তো মা অনেক কিছুতেই দুঃখ পাচ্ছেন। চাষের আসর বসাতেও তো মা মানা করেছিলেন, কিন্তু সে তো তার নিয়মেই চলে যাচ্ছে। কই, সেবেলা তো কেউ ভাবে না যে মা দুঃখ পাচ্ছেন। কাজটা কিন্তু ঠিক হচ্ছে না বর্দা। কেন? কেন বলছো? এইসব দেখে শুনে বাড়ির অন্য সব বউরা যদি নিত্য নতুন এরকম বেয়ারা আবদার জুড়ে দেয়, হ্যাঁ, তখন কি তাদের মর্জি মতো চলতে হবে নাকি? এরপর তো দেখবে সব উল্টে গেছে, আমরা হেসে আর ওনারা এখানে। দেখেছো দিদি, আমি তোমাদের স্বভাবখানা কেমন নষ্ট করে দিলাম। আরে বাড়ির বউদের কি তুই নির্বোধ ভাবিস নাকি? তোর আমার চেয়ে সংসারটা তারা ঢের ভালো বোঝে, এমন কোনো কাজ তারা করবে না যাতে বাড়ির মান যায়। আদিক্ষেতা। শেষদা, তুমি চিন্তা করো না, তোমার কাছে বেয়ারা আবদার করবে এমন সাহস পাবে নাকি? ইয়ে বড়দা, ওই মানে নেমন্তন্নের লিস্টিখানা করে ফেললে হতো না? এইটা তুই একবার একটা কাজের কথা বলেছিস বুঝলি। তুই যা তো গিয়ে ওই খাতা আর একখানা কলম নিয়ে আয়, তো দৌড়ে যা। কই গো, বলি আর এক কাপ করে চা হবে নাকি? ও ছোট বউ, বলকে যা দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। এবেলা তো আর চায়ের দুধ কম পড়ে না। সে দুধ বাঁচাতে দুধ ছাড়াই চা করে দেবো এখন। বস 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 রে। সুশীল, কেদার বাবু, সুরাজ, যোগু দাদা, মামি। বলছিলাম এবার পেকাতে শ্বশুরবাড়ির লোকজনকে তা মুখে ভাতটাকে দেবে শুনি। কেন? ও তো মামারা রয়েছে, তারাই দেবে। আচ্ছা, সেই এঁচড়ে পাকা ছেলেটা বুঝি আমার এই বাড়িতে আসবে? তিনি এসে বাড়ি শুদ্ধ লোককে অপমান করে গেছিলেন, তাকে গিয়ে আবার জোর হস্তে আপ্যায়ন করে আনতে হবে, তাই তো? এই দেখ প্রভা, হচ্ছে একটা শুভ অনুষ্ঠানের কথা, তো তার মধ্যে নানান খাচান তুলিস না দয়া করে। বলো অপমান, তোমাদের গায়ে না লাগতে পারে, তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না। বিশেষ করে মায়ের অপমান। না, বোঝা গেছে তুই খুব মায়ের মান রাখিস কিনা, এবার চুপ কর। এই দেখ প্রভা, তোকে কিচ্ছুটি করতে হবে, কিচ্ছুটি না, আমরা সমস্তটা বুঝে নেব। ওই লোকে যেমন নেমন্তন্ন বাড়িতে হাত দিয়ে খেতে আসে, তুই তেমনটা আসিস, তাহলেই আমরা কৃতার্থ হব। ব্যাস, শেষদা তো এটাই চাইছিল বড়দা, কোনো দায়িত্ব নেই, একদম ঝাড়া হাত পা। হ্যাঁ, তাই তো। আর তুমি দায়িত্ব নিয়ে একেবারে উল্টে দেবে। 7 দিন ধরে গান্ডে পিন্ডে গিলবে আর 10 বার করে কল ঘরে যাবে, আর পেটে তুলতিস লাগে, মটকা মেরে পড়ে থাকবে। তাই নাকি? আর তুমি কি করো সেটা বলবো? বলবো কি করি? কি শুরু করেছিস বলতো? তোর কি বোধ বুদ্ধি কোনোদিন হবে না? ওটা টেকা জানো, তাই বলছে। বড্ড পার বেড়েছে কিন্তু।
ওকে সাবধান করে দাও, নইলে ফল ভালো হবে না। এই আবার কি শুরু হলো বল দেখি? একটা কাজের কথা এদের সামনে বলা যাবে না দেখছি শান্তিতে। বিয়ে করে সাপের পঁচ পাঠিয়েছে। কি করবে কি করবে তুমি মারবে? আরো কত কি যে হবে তাই দেখো। মাথাটাই খারাপ করে দিল একটা কাজের কথা বলা। এই দেবো, তুই এক কাজ কর, তাড়াতাড়ি দিনক্ষণটা ঠিক করে ফেল, বুঝলি? আরে বলছি, কালু মশাইকে কি তুই বলতে যাবি নাকি তুমি যাও? ব্যাস সবজি ঢুকতে না ঢুকতেই আফিমটা ঢুলতে লেগেছে। ঠাকমা, ও ঠাকমা, ঠাকমা গো। আরে কি হলো কি? হ্যাঁ কি হয়েছে? আচ্ছা তোর জন্য কি দুজন যে চুপ করে বসে থাকতে পারবো না? হ্যাঁ ঠাকমা, ও ঠাকমা, কি হয়েছে কি? হ্যাঁ চুপ করে বস। মুখে ভাত কেমন করে রাঁধে? অত কথা বলতে পারবে না, চুপ করে বস। চাপাকে মুখে ভাত কেন খাওয়াবে গো? আমার 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য। আচ্ছা ওইটুকুনি বাচ্চা তোমার 14 গোষ্ঠী উদ্ধার করবে কি করে? আর ও মুখে ভাত খেলে ওর গা জোর হবে বুঝি? ও ঠাকমা, আরে আমি কিছু জানি না। যা ওই বেজে কুড়িকে শুধুকে যা, উনি জানি তুই সব জানি। তুমি জানো না আমি যখন সব জানি? আমি তো গোমুখ্য, কিচ্ছু জানি না। আর উনি হচ্ছেন জ্ঞান বৃক্ষের ফল। যা সব বলে। ও ভাবছি দেখো, যা। এই নাও। বুঝলে বাবু, এ বেশ ভালোই হলো, কি বল? দিন কয়েক বেশ হই হই করে আনন্দ করে কাটানো যাবে। বোনেরা, জামাইরা, নতুন জামাইরা সব আসবে। সে তো অনেক খরচ খরচা হয়ে যাবে গো। সে খরচ খরচার দিকটা দেবো দেখবে বলেছে তো। সব যদি আবার তোমার ঘরে এসে পড়ে? না, অত চিন্তা তুমি করো না। মেজবউ থাকতে আমার ঘরে খরচ খরচা এসে পড়বে, এটি মেজবউ হতে দেবে না। তাছাড়া ওর ব্যবসাপত্রের অবস্থাও বেশ ভালো। তার হাতে কাঁচা পয়সা যে আসছে বুঝতে পারছো না? ও গা, ওই মেজ বউয়ের বাপের বাড়ি থেকে কেউ আসবে? জানি না, তবে আমি যাবো কালী মশাইকে বলতে। এই কদিন আগেই তো মানুষটা এখানে এসে কতগুলো কটু কথা শুনে গেলেন। তারপর ওই অন্নপ্রাশনে যদি দুবারের সম্পর্কটা একটু ভালো হয়। এইটা তুমি যদি করতে পারো, নিজ বউ খুব খুশি হবে জানো। একদিন বাদে
নতুন বাড়িতে এসে প্রথমবার আবার নিজ বউয়ের মুখে ওই পুরোনো হাসিখানা দেখলাম, জানো তো। তাই তো মনে হচ্ছে তো ঘুমাবে না। সবখানে তুমি নষ্ট করেছো। জোর করে ঘুম পাড়াও, আর কাল থেকে সকাল সকাল ঘুম পাড়িয়ে দেবে। তোমার ঠিক কি অসুবিধা হচ্ছে বুঝলাম না তো। তুমি এমন দৌড়ে বেড়াচ্ছ কেন? ঘেসে পড়ো না। হ্যাঁ হ্যাঁ, আমার অসুবিধা তুমি বুঝলে তো আমার হয়েই যেত। থাক, আমার অসুবিধা আর বুঝতে হবে না। ওকে ঘুম পাড়িয়ে দাও তো। আমার কি মনে হয় জানো, মনে হয় ও সারা রাত্রিও ঘুমোবে না। বাহ বাবা, ঠাট্টা করা হচ্ছে আমার সঙ্গে। হ্যাঁ, ঠাট্টা করা হচ্ছে। নিজের সারা জীবন আমাকে শায়েস্তা করার উপায় খুঁজে গেলে, আর নাও শায়েস্তা করার নতুন পাঠ শেখাও, মেয়েকে শিখিয়ে দাও। যা নিশ্চিন্ত, আমি না হোক চাপিটা তো তোমায় সাহায্য করতে পারবে। বলবি কি পারবি না? মেজো বউ, দেখো তুমি কোন ধাতুতে তৈরি বলো তো? দয়া মায়া বলে কি কিচ্ছু নেই তোমার? তোমার জন্য আমি সকলের কাছে কথা শুনি, তাও তুমি যেটা চাও সেটা আমি করি। আর আমার চেয়ে তোমার কাছে সবাই বড়। ঋণ সত্যি বলছো? আবার শুরু করলে? আমি তো সে কথা বলিনি। এমন একটা ব্যবহার করে বুঝবো যেন আমার থেকে কেউ আর অকর্মণ্য হয় না। তুমি আমার সঙ্গে কথা নাই বা কইলে, তুমি আমার দিকে নাই বা চাইলে, তুমি আমার কাছে কি করছো কি? অন্য করলে আরো ঘুমবে না। কোথায় যাচ্ছ? যেদিকে দুজন চাই চলে যাচ্ছি। দেখলি চাপি আমাদেরকে সাহায্য করবে ভেবে কেমন গোসা দেখিয়ে চলে গেল। বেহাচালের একটা সীমা আছে জানিস তো। পারবো পারবো তুই আমি নিজের স্বামীকে চাপ দিয়ে বর ঠাকুরকে দিয়ে মাকে রাজি করাতে পারবো? কি মেয়ে ছেলে, পারবো তুই আমি মুখ ফুটে বলতে যাও গিয়ে বর ঠাকুরকে দিয়ে মাকে রাজি করাও। ছি 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 ছি, যেখানে মাকে না কষ্ট না করে দিয়েছেন সেখানে ছেলেদের দিয়ে মায়ের উপরে কথা কইয়ে মায়ের মাথা কানা কিনা নুয়ে দিলে। মানুষটাকে দেখলে না মাঝে মাঝে বড্ড কষ্ট হয় রে। অমন মেয়ে ছেলে নিয়ে ঘর করতে গিয়ে মানুষটার সুখ শান্তি সব চলে গেল। খুব খুশি না? মুখে ভাত হবে তোর? মামাদের কোলে বসে ভাত খাবি, কেমন মজা।